19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে? একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি 16ই ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন। লাহোরে সেই অনুষ্ঠান আয়োজনের চেষ্টাও চলছে। তার আগে সংস্কারের পর গদ্দাফি স্টেডিয়াম নতুন করে খোলার কথা রয়েছে 7 ফেব্রুয়ারি। সেই দিন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন অতিথি হিসেবে। করাচিতে সংস্কারের পর স্টেডিয়াম খোলার কথা রয়েছে 11ই ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়কদের সাংবাদিক বৈঠকও হতে পারে, কিন্তু সেখানে কি ভারত অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত থাকবেন তা অবশ্য জানা যায়নি। লাহোরের হুজুরিবাগ কেল্লায় উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। সেখানে বিভিন্ন বোর্ডকর্তা, প্রাক্তন ক্রিকেটার, সরকারি আধিকারিকদের আমন্ত্রণও জানানো হবে। পাকিস্তানের অন্য এক সংবাদ মাধ্যম বলছে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো রকম উদ্বোধন হবে না। সেটার কারণ অবশ্য ভারতের অধিনায়কের অনুপস্থিতি নয়। জানা গিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দল দেরি করে পাকিস্তানে পৌঁছবে। 18ই ফেব্রুয়ারির আগে তারা পাকিস্তানে যাবে না বলে সূত্রের খবর। দুই দলের প্রথম ম্যাচ 22শে ফেব্রুয়ারি, সে কারণে দেরি করে পাকিস্তানে যাবে তারা। দুই দলের অনুপস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আদৌ উদ্বোধনী অনুষ্ঠান হয় নাকি হয় না, আর হলে ভারত অধিনায়ক আদৌ যান কিনা। দেখে মনে হবে কোনো অনুষ্ঠান চলছে, বর্ণাঢ্য শোভাযাত্রা, হয়তোবা পুজো। রঙিন শাড়িতে সেজেছেন মহিলারা, বাজছে ঢাক, নাচছেন সকলে, হাসছেন সবাই। না, কোনো রকম অনুষ্ঠান বা পুজো নয়, একেবারে অভ্যর্থনা। মসলন্দপুরের ঢাকবাদক গোকুলচন্দ্র দাসকে এইভাবেই জানানো হচ্ছে সম্মান। সম্মান পেয়ে আপ্লুত গোকুলচন্দ্র দাস। এই ঢাক তাকে অন্ন দিয়েছে, দিয়েছে সম্মান, চিনিয়েছে কঠিন পথ। তাই তো তাকে অভ্যর্থনা জানাতে ঢাক বাজছে চারিদিকে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যমণি গোকুলচন্দ্র দাস।